সবাইকে আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমার বড় ভাইয়ের এইচএসসি পরীক্ষা চলছে। তো বিগত 2 জুলাই থেকে শুরু করে 3টা এক্সাম গেল। আর এই যে এতগুলো এডটেক সহ বিভিন্ন অফলাইন কোচিং ব্যাচের স্পন্সার্ড বা কাগজগুলো এসে পড়েছে। এখন একটা ওই যে বিষয় যে যদি যখন দেওয়া হয় এগুলো তখন না নিলেও মানে না প্রয়োজন হলেও নিতে হয় ওই পোলাইটনেস থেকে। আর যাদের প্রয়োজন তারা তো এইভাবেই নেয়। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে অধিকাংশগুলোর মধ্যেই লেখা আছে যে প্রথমত দেওয়া আছে যে কে টপ হয়েছে, কে ডিউতে টপ, বুয়েটে টপ হয়েছে, ডিউতে টপ হয়েছে, মেডিকেলে টপ হয়েছে, রুয়েটে টপ হয়েছে, মানে সব টপার, কুয়েটের টপার, তারপর মানে সব চুয়েটের টপার, সব জায়গার টপার এখানে দেওয়া আছে। এবং অনেক আকর্ষণীয় বিষয় বলা আছে যে এদিকেও টপার মেডিকেলের মধ্যে 20-এ 20, ডিএমসিতে 216 জন সহ সর্বমোট 4787 জন শিক্ষার্থী চান্স প্রাপ্তি, প্রথম দ্বিতীয় তৃতীয় জন, মানে তাদের তালিকা দেওয়া আছে। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে কিছুদিন আগেই একটা রিপোর্ট যেটা পাবলিশ হয়েছে যে আমাদের 12 বছরের যে শিক্ষা আমরা যেটা অর্জন করি আনুষ্ঠানিকভাবে, সেটা পুরো বিশ্বের মানদণ্ডের সাথে 7 গ্রেড বা সপ্তম শ্রেণীর সাথে তুলনা করা হয়েছে। তো বর্তমান সময়ে যে এত ইটেক, তারপর আমার অফলাইন কোচিং ব্যবস্থাগুলো সক্রিয় হয়েছে, তারা কি এইগুলো সামলাতে পারবে, বা তারা কীভাবেও সামলাতে পারবে বা এগুলো ডিক্রিজ করতে পারবে যে না ভারত পুরো পুরো 12 বছরের শিক্ষাকে পুরো বিশ্বের সাথে সপ্তম শ্রেণীর শিক্ষাকে মানে শিক্ষার সাথে তুলনা করা হয়েছে, কারণ তারা তো সেই শিক্ষা ব্যবস্থাটাকেই আরও সক্রিয় করতে সহায়তা করতেছে। সেই বিষয়গুলো আনুষ্ঠানিক পড়ালেখার বিষয়গুলোকে আরও সহায়তা করছে। আর প্রত্যেকটা এতগুলো মানে 3 দিন গেল আর এতগুলো এই যে স্পন্সার্ড কোচিং সেন্টারের হাজার হাজার ছাত্ররা কোচিং সেন্টারগুলোতে পড়ছে, কিন্তু আদতে কি তারা এগুলোকে মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কি এগিয়ে নিয়ে যেতে পারবে নাকি, সেটাই হচ্ছে এখন প্রশ্ন। এগুলো এগুলো তো কোনো ভুল না যে 20-এ 20, তারপর 216 জনের মধ্যে 216 জন সহ সর্বমোট 4787 শিক্ষার্থী চান্স প্রাপ্তিগুলো, চান্স পাওয়াটাও তো খারাপ না, কিন্তু চান্সটা যে পাচ্ছে এটা তো শুধু শিক্ষা ব্যবস্থার অভ্যন্তরীণভাবেই কাজে লাগছে। বিশ্বব্যাপী কী অবদান রাখছে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সেটা দেখতে হবে। তো সবাইকে ধন্যবাদ।